উদ্যোগটা ভালো, মানে মদ গাঁজা বলেন, এই যে অশৃঙ্খলতা, এটা বন্ধ করার জন্য আমরা সবাই একমত। এখানে আমরা সবাই একমত আছি এবং সবাই এটাতে মিলিত আছি যে তারা এই মেয়েদের, যেমন আমি আমার কথাই বলি, আমি তো একজন সিঙ্গার, সেই হিসেবে ওনারা যে গানের ভিতরে যে অশ্লীলতা বা গানের নিয়ে যে নাচানাচি কিংবা মদ গাঁজা চলে, এটা বন্ধ করাতে এখানে সবাই একমত ছিল এটাতে। কিন্তু গান তো বন্ধ হয়নি, উরুস তো বন্ধ হয়নি, উরুস কিন্তু তারা অটল রাখছে যে হ্যাঁ তোমরা বসো, মিলাদ মাহফিল পড়ো ভদ্র সহিতে, অশ্লীলতা না, এটাই। যেমন মাদক সেবন কার্যক্রম আপাতত বন্ধ আছে, সেটা নির্মূল করার জন্যই আমাদের দাবি ছিল। এবং মাজারে গান বাজনা নামে যে অশ্লীলতা, নারী নিয়ে বিভিন্ন অপকর্ম, এই বিষয়ে আমাদের টোটাল নিষেধাজ্ঞা ছিল। যেহেতু গত 2 দিন ধরে আমরা নিজেরা পর্যবেক্ষণ করছি, এরকম কিছু পাইনি। ইনশাল্লাহ সামনের দিনও পাবো না। আর বর্তমান যে অবস্থা, মাজারের অবস্থা খুবই ভালো এবং মানুষজন খুব নির্বিঘ্নে আসছেন, ঘুরছেন, জিয়ারত করছেন। সরকারই আসছে, কেউ উরুস বন্ধ করে নাই বা উরুস বন্ধ হয় নাই। আমরা আশা করি যে সরকারই আসুক, আমরা পাগল মস্তান 4 তরিকার যত আশিক ভক্তবৃন্দ সবাই আমরা এই স্থান পাই, যে কোনো সরকার, যে কোনো দল, যে কোনো ঘটনা আসুক। আমরা আমাদের মেসেজটা ক্লিয়ারলি আপনাদেরকে গতকালকে জানিয়ে দিয়েছিলাম বিভিন্ন মিডিয়ায়, উরুস হবে এবং ওইটা আমাদের ঐতিহ্য, ওইটা একটা সিলসিলা, আমাদের একটা শান বলতে গেলে ওইটা বন্ধ করার কোনো মানে এখতিয়ার কারণেই ওইটা চলবে। কিন্তু উরুস বলতে আমরা যা বুঝি এখন, কিন্তু বিগত সময়ে ওইটা ছিল না। উরুস বলতে দোয়া হবে, ওইখানে মিলাদ মাহফিল হবে, কোরআন তিলাওয়াত হবে এবং আমরা লাস্ট যে 3 দিনের দিন ফজর পরে আমরা সিন্নি বিতরণের মাধ্যমে উরুসটা সম্পন্ন করি। উরুসের সাথে আসলে গান বাজনা, মদ, জুয়া, আড্ডা, নর্তকী, নাচ ওইগুলার কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের যারা আসেন, এই মাজারের ভক্তবৃন্দ যারা আসেন কিংবা মুসাফির যারা আসেন, তাদেরকে আবারও আমি স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, আপনারা মাজার জিয়ারতে আসেন, মাজারে এসে জিকির আজগার করেন, নামাজ পড়েন, আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আপনারা পালন করেন। তবে আপনারা এখানে এসে কোনো অশালীন অশ্লীল কোনো কিছুতে জড়িত হতে পারবেন না। আর আপনারা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে মাজারের যে আমাদের ইসলামের যে রীতিনীতি আছে পালন করেন, আপনাদের যতটুকু সম্ভব আপনাদের নিরাপত্তা সহ যত সুযোগ সুবিধা আছে মাজার কর্তৃপক্ষ, এখন আমি এখানে বর্তমান কাউন্সিলর আছি বা আমার প্রশাসন আছে, আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। এতে যদি আপনারা কোনো ইনসিকিউর ফিল করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওইটা ইনশাআল্লাহ সমাধান করব। আমরা প্রতি বছরই আমাদের লিফলেটেই আমরা বলে দিই, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ মাজার এরিয়া চলবে না। প্রতি বছরই আমরা এটার প্রতিবাদ করি। এবার যে আলাদাভাবে হয়েছে, এখানে আমাদের হুজুররাও জড়িত একটু বৃহৎ আকারে, আপনারাও মিডিয়ারা জানতে পারছেন, কিন্তু প্রতি বছরই এটার বিপক্ষে আমরা আসি, মাজার কর্তৃপক্ষ সবসময় থাকে। আপনি যে মাদকদ্রব্যগুলো হতো, আপনি কোন সময় প্রকাশ্য হতো না, এগুলো লুকায়িত হতো। আমরা গেলে কিংবা পুলিশ বাহিনী হতো, প্রশাসন থাকতো, সবগুলাই লুকায়িতভাবে অনেকে হয়তো গাঁজা খাইতো, পাগল টাগল আসে এখানে মাহফিলে, পাগল ফকিররা আসে, এটা লুকায়িত থাকে। এবং মাজার ভিতরে না, এটা যখনই তারা করতো, মাহফিলে আসতো, মাজারের এরিয়া ছেড়ে তারা সেফ জোনে গিয়ে খেত। আমরা প্রতি বছরই এটার অভিযান চালাই। হুজুরগণ আলেমগণ একটা মানববন্ধন করছিলেন, যেটা মেইন বিষয়বস্তু হচ্ছে যে এখানের যে গান বাজনা হয়, এর অন্তরালে যে মাদক বিভিন্ন সামাজিক থাকিয়ে থাকে, এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাইছে, মানববন্ধন করছে। আগামী 8, 9 এবং 10 সেপ্টেম্বর 2024 শাহপরান রহমাতুল্লাহ আলাই মাজারে ওরস মোবারক অনুষ্ঠিত হবে। এখানে কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি, তাদের সাথে আলাপ আলোচনা করে মাজারের যাতে পবিত্রতা নষ্ট না হয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে শিরক এবং বিদাত সংক্রান্ত কোনো ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার প্রতিশ্রুতিতে আমরা আগামীকাল থেকে এই প্রোগ্রামে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকব। আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবে যাতে এই পবিত্র অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হতে পারে। এই জন্য আমরা 3 স্তরে
বছরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের পোশাকে পুলিশ থাকবে, সাদা পোশাকে থাকবে এবং গোয়েন্দা সংস্থা থাকবে। আমরা সবাই মিলে এই পবিত্র যে পুণ্যভূমি সিলেট, এই সিলেটের যে পবিত্রতা সেইটা আমরা নিশ্চিত করব।